ওয়ানডে ফরম্যাটের একটা ম্যাচে ২ ইনিংস মিলিয়ে রান উঠেছে ৬৬৯। আগে ব্যাটিং করে ৫০ ওভারে হাই পারফরম্যান্স দল তুলেছে ৪০৩ রান। ইনিংসে সেঞ্চুরি এসেছে ৩টি, যার শুরুটা করেছিলেন ডানহাতি ওপেনার জিশান আলম। একই ধারায় পরে সেঞ্চুরি করেছেন তার দলের অধিনায়ক আফিফ হোসেন এবং উইকেট কিপার আকবর আলীও। এইচপি দলের ৪০০ পেরোনো পর্বতসম স্কোর গড়া কিংবা আফিফ আকবরদের অনায়াস সেঞ্চুরি যতটা সহজে হয়েছে তত সহজ হয়তো হতো না যদি টপ অর্ডার তথা ওপেনিং থেকে ভালো স্টার্ট না আসতো। জিসান আলম এদিন উদ্বোধনী পার্টনার হিসেবে পেয়েছিলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে দুজনে যা করলেন তা এদেশের ক্রিকেটে বিরল চিত্র হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিককালে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইনিংসের ১৪তম ওভারের মাথায় দুজনের জুটি যখন ভাঙল ততক্ষণে এই ওপেনিং পেয়ার তুলে ফেলেছে ৯৯ রান। হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে আউট হয়েছেন তামিম, তবে দলকে দিয়ে গেছেন বড় সংগ্রহের ভিত আর কনফিডেন্স। সেই আত্মবিশ্বাস অন্য প্রান্ত থেকে ঠিকরে পড়েছে জিশানের ব্যাট থেকে। তামিম থামলেও ১৩ ছক্কার তাণ্ডব চালিয়ে সেঞ্চুরির আগে থামানো যায়নি জিশানকে। জাতীয় দলের প্রেক্ষাপটে ওপেনিং তথা টপ অর্ডার এই শব্দগুলোই যেন হতাশার নাম। অদল বদল করে ওপেনিংয়ে যিনিই আসেন ফিরে যান ব্যর্থতা নিয়ে। অবস্থা হয়ে দাঁড়িয়েছে এরকমই। ওপেনিং সমস্যা সমাধানের পথে এই জিশান আলমও হতে পারেন ভবিষ্যতের একজন প্রার্থী, যদিও এখনও জাতীয় দলের মতো জায়গায় দরজা খোলার জন্য তাকে প্রমাণ করতে হবে অনেক কিছু। ন্যাশনাল টিমে ইতিমধ্যেই তানজিদ তামিম নিজের জায়গা পাকা করার প্রক্রিয়ায় রয়েছেন। জিশান যদি পথচ্যুত না হন তাহলে ভবিষ্যতে জিশান তানজিদ জুটি দেখতে পাওয়ার একটা গাঢ় সম্ভাবনা থেকেই যায়। ডানহাতি এই ব্যাটার নিজেও অবাস্তব মনে করছেন না সেই সম্ভাবনাকে। না, তামিম ভাইয়ের সাথে আমি অনেক এনজয় করি, যেহেতু তামিম ভাই অনেক খারাপ বলগুলো মারে, অত প্রেশার নিজের উপর আসে না। উনিও যেমন ব্যাটিং করে আমিও তেমন ব্যাটিং করে, দুজনের একদম সেম মেন্টালিটি হয়ে গেছে, যার কারণে আমাদের সমস্যা হয় না। ডিপিএল আমরা দুজন ৮টা-৯টা ম্যাচ একসাথে ব্যাটিং করছি, তেমন প্রবলেম হয় না আমাদের। আমি অনেক এনজয় করি তামিম ভাইয়ের সাথে। তার মানে এই জুটি থেকে বাংলাদেশ বড় কিছু আশা করতে পারে না, যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও শাইনপুকুরের হয়ে একসাথে একাধিক ম্যাচে ইনিংসের সূচনা করেছেন তামিম ও জিশান। সেখান থেকে দুজনের বোঝাপড়াটাও জমে উঠেছে বেশ। ব্যাটিংয়ের সময় এই দুজনের প্রতিপক্ষকে সুযোগ না দেওয়ার মানসিকতা একে অপরকে কমপ্লিমেন্ট করে। কারো ওপর চাপ না আসায় দুজনেই খেলা চালিয়ে যেতে পারেন নিজেদের মতো করে। তাই জিশান তামিমের জুটি যেই দলেই খেলুক না কেন ভালো কিছুর আশা তারা করতেই পারে। শুরুর দিনগুলোতে তারা দুজন যেমন আশা দেখাচ্ছেন, ভবিষ্যতে সেটা আরও সমৃদ্ধ রূপ ধারণ করুক, সেটাই তো হবে এদেশের ক্রিকেটের যে কোনো শুভাকাঙ্ক্ষীর শুভকামনা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।